বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য দিনের মতো আজকেও আমি খুব সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। সেটা হচ্ছে প্যারেন্টস হিসেবে আসলে আমাদের দায়িত্ব কর্তব্যগুলো কী। তো প্যারেন্টস হিসেবে বাবা মায়ের আসলে সন্তানদের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য আছে। তো এটা হচ্ছে আমাদের সুন্দরভাবে পালন করা উচিত। তার ভিতরে একটা হচ্ছে আমরা বিশেষ করে বাবা মা আমরা কমন কিছু কাজের বাইরে আর কিছু করি না। কমন কিছু কাজ বলতে বাচ্চাদের স্কুলে নেওয়া, মানে পড়তে বসানো, খাইতে দেওয়া বা এইগুলো। কিন্তু এর বাইরেও আমাদের প্যারেন্টসদের কিছু কাজ আছে, যেমন আসলে বাচ্চাদের সময় দেওয়া। বিশেষ করে আপনি বাচ্চাদের সাথে খেলা, বাচ্চাদের মানে মন মানসিকতা বোঝা, তারা কি চাইতেছে বা তাদের সাথে সময় দেওয়া। মানে ফ্রেন্ড প্লাস বাবা, ফ্রেন্ডসের বাবা মা ফ্রেন্ডসের মতোই মানে ব্যবহার করতে হবে মাঝে মধ্যে, বাট বাবা মা হিসেবে তাকে যেন সেই শ্রদ্ধার জায়গাটা, সম্মানের জায়গাটা, ভয়ের জায়গাটা থাকে। তো কিন্তু এর মাঝখানেও আবার প্যারেন্টস হিসেবে আমাদের মানে বাচ্চাদের সাথে বন্ধুত্বের মতো মিশতে হবে, যেন তারা খুব বেশি ভয় না পায় বা খুব বেশি না করে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার বন্ধুত্ব হিসেবে মিশার মাধ্যমে যেন সেই ফ্রি স্পেসটা বেশি না পেয়ে যায়, বাবা মার প্রতি যে সম্মান শ্রদ্ধা সেটাও যেন থাকে। তো এখনকার বাচ্চাদের আসলে সময় দেওয়াটা বা আগেও মানে সময় দিয়েছে কি না কেউ এরকম জানি না। আসলে হয় কি, মানুষের কর্মব্যস্ত জীবনে আসলে কাজ কাম করে বা সময় বের করা খুব কঠিন। তারপরেও আমাদের চেষ্টা করতে হবে যে বাচ্চাদেরকে যথেষ্ট সময় দেওয়া, তাদেরকে বোঝা বা আমরা কি চাইতেছি তাদের কাছে সেটাও তাদের বুঝতে দেওয়া। তো সব মিলে এর ভিতরে অনেক কিছুই মানে তাৎপর্য নিহিত আছে। সর্বোপরি এর প্রধান গুরুত্ব হচ্ছে যে বাচ্চাদের যখন আপনি পর্যাপ্ত সময় দিবেন, তাদের ভিতরে মানসিক গ্রোথ, শারীরিক গ্রোথটা খুব ভালো হবে। বা বাচ্চারা আপনার সঙ্গে যখন মিশবে, তখন আস্তে আস্তে যখন বড় হবে, সে তার ভিতরের কথা বা বন্ধুবান্ধবের সাথে যে কথাগুলো বলতো, সেগুলো প্রয়োজন বোধে আপনাকেও কম বেশি শেয়ার করবে। তাতে করে ভবিষ্যতে কোনো ধরনের ঝুঁকি বা ঝামেলা থেকে মানে এড়ানো যাবে আর কি, এক কথায়। তো এটাই আর কি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে মিশতে হবে, বাচ্চাদের সাথে মিশতে হবে, তাদের বুঝতে হবে, তাদের সম্মান শ্রদ্ধার জায়গাটা বাবা মা হিসেবে যেটা রাখার তারা সেটা রাখবে। পাশাপাশি বাবা মার হচ্ছে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে, শাসনের সময় শাসন, ভালোবাসার সময় ভালোবাসা, ফ্রেন্ডশিপ করার সময় ফ্রেন্ডশিপ। সো এইটা। আর অন্য অন্য যে জিনিসগুলো আছে তার ভিতরে আপনার ইসলামিক শিক্ষাটা অবশ্যই প্রতিটা বাবা মার একটু গুরুত্ব দেওয়া উচিত। কারণ আমরা আধুনিক শিক্ষার প্রতি এতটা ঝুঁকে পড়ছি, বাট ইসলামিক শিক্ষাটাকে আমরা ওইভাবে গুরুত্ব দিই না। আমরা এখনকার বাচ্চাদের ইংলিশ মিডিয়াম এটা সেটা প্রচুর টাকা পয়সা খরচ করি, সব কিছু করি, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে ধর্মীয় শিক্ষাটা দেওয়া হয় না। তো এই ধর্মীয় শিক্ষাটা আমাদের অবশ্যই দিতে হবে। ধর্মীয় শিক্ষাটা না দিলে তাদের মানবিক মূল্যবোধ বা এই জিনিসগুলো কখনোই গড়ে উঠবে না। তো এই আর কি। তো ধর্মীয় শিক্ষার পাশাপাশি নামাজ রোজা এগুলো করাইতে হবে। তো এই তো সব কথার এক কথাই যেটা আমি বলবো সেটা হচ্ছে ছেলে মেয়েদের সাথে মিশতে হবে, সময় দিতে হবে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এগুলো করলেই ছেলেমেয়েরা তাদের মানসিক শারীরিক অন্যান্য গ্রোথগুলো ভালো হবে আশা করি ইনশাল্লাহ। তো এই আর কি, আপনারা সবাই চেষ্টা করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি যতটুকু পারি। আর সর্বোপরি হচ্ছে সব কিছু দেওয়ার মালিক উপর আল্লাহ, সব কিছু করার মালিক। তো আপনি আপনারা কি করতে পারেন, আমাদের যে গোল বা উদ্দেশ্য সেটাকে আমাকে ঠিক রাখতে হবে আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। আর সন্তান, ছেলেমেয়ে এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতকে আপনি পেয়েছেন আল্লাহর তরফ থেকে, বাট একে ভালোভাবে ব্যবহার করতে হবে। আসলে কি, সন্তান জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায় না, বাবা মা হতে গেলে তাদের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে। তার ভিতরে শুধুমাত্র খাওয়ানো, পড়ানো, লেখাপড়া এটাই না, এদের প্রতি যে কথাগুলো বললাম, তাদের সাথে মিশা, তাদেরকে সময় দেওয়া, তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলা, এইগুলো। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এটাই হচ্ছে সব কথা, শেষ কথা। আপনারা সবাই ভালো থাকবেন, বাচ্চাদের বেশি করে সময় দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।